মানুষের অবচেতন মন হল এক অতল গহ্বর, যেখানে চাপা পড়ে থাকে অজস্র অনুশোচনা আর পাপের কঙ্কাল। আমরা ভাবি পালিয়ে বেঁচেছি, কিন্তু সময় ঠিকই তার হিসাব মেলাতে ফিরে আসে কোনো এক নিঝুম রাতে। স্বাগতম আপনাদের গল্পের ভুবন অডিও গল্পে। আজকের নিশিরাতের বিশেষ আয়োজনে শুনুন এক হাড় হিম করা কাহিনী, বেলতলার সেই অভিশপ্ত দোকান। বীরভূমের এই শিমুলতলি গ্রামটি যেন এক অদ্ভুত মৌনতায় ঢাকা। গ্রামের একবারে শেষ সীমানায় যেখানে শ্মশানের শুরু, সেখানেই এক বিশাল প্রাচীন বেল গাছ তার ডালপালা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। গ্রামবাসীর বিশ্বাস, এই গাছের তলায় অশুভ শক্তির বাস। সেই গাছের ঠিক নিচেই মন্মথ দাদুর মাটির চায়ের দোকান। দিনের বেলায় দু চারজন পথচারী সেখানে জিরিয়ে নিলেও সূর্য ডোবার পর জায়গাটি এক গা ছমছমে নিস্তব্ধতায় ডুবে যায়। অবিনাশ সেদিন শহর থেকে ফেরার পথে এক বড় বিপদে পড়ল। রাত তখন 12টার কাছাকাছি, ঘন কুয়াশায় ঢাকা অমাবস্যার রাত। তার বাইকটি যখন শিমুলতলির সেই নির্জন মোড়ে এসে বিকল হয়ে গেল, চারদিকে তখন নিকষ কালো অন্ধকার, আর দূরে কোনো ক্ষুধার্ত বন্য পশুর গর্জনের মতো শব্দ ভেসে আসছিল। ক্লান্ত এবং ভীত অবিনাশ দেখল বেলতলার সেই কুড়ে ঘরটিতে টিমটিম করে একটি নীলচে হারিকেন জ্বলছে। অবিনাশ চিৎকার করে ডাকল, দাদু, কেউ আছেন? 1 কাপ চা পাওয়া যাবে? বাইকটা নষ্ট হয়ে মাঝ রাস্তায় আটকে দিছি। দোকানের ভেতর থেকে একটি শুকনো গলার উত্তর এলো, এসো বাবা, ভেতরে এসে বসো, আমি তোমার জন্যই তো বসে আছি। অবিনাশ ঢুকল, দেখল উনুনে কেতলি চাপানো, কিন্তু কোনো আগুনের শিখা নেই, এমনকি কোনো ধোঁয়াও উঠছে না। মন্মথ দাদু একটি অন্ধকার কোণে পিঠ দিয়ে বসে আছেন, তার মুখটি অন্ধকারের চাদরে ঢাকা। অবিনাশ ভাঙা বেঞ্চে বসতেই তার সারা শরীর এক অদ্ভুত ঠান্ডায় শিরশির করে উঠল। মনে হল বেঞ্চটি যেন বরফের মতো শীতল। দাদু 1 কাপ লাল চা অবিনাশের হাতে দিলেন। চায়ের কাপটি হাতে নিতেই অবিনাশের মনে হল সেটি কোনো মাটির পাত্র নয়, যেন পাথরের মতো শক্ত কোনো হাড়ের টুকরো। চাটি মুখে দিতেই সে শিউরে উঠল। চায়ের স্বাদ ঠিক চায়ের মতো নয়, কেমন যেন তিতকুটে আর ঘন নোনা রক্তের মতো। অবিনাশ কাপা গলায় জিজ্ঞেস করল, দাদু, চাটা কেমন যেন নোনা লাগছে, আর আপনি আমাকে চিনলেন কি করে? আমি তো এই পথে আজ প্রথম আসছি। মন্মথ দাদু এবার আস্তে আস্তে অন্ধকারের আড়াল থেকে তার মুখটি বের করলেন। হারিকেনের নিভু নিভু আলোয় অবিনাশ যা দেখল, তাতে তার হৃৎপিণ্ড যেন থমকে গেল। দাদুর মুখে কোনো চামড়া নেই, সাদা চোয়ালের হাড়গুলো বেরিয়ে আছে, আর চোখের কোটর দুটো একদম শূন্য, সেখান থেকে নীলচে এক অলৌকিক আলো বেরোচ্ছে। দাদুর আঙুলগুলো লিকলিকে লম্বা, আর নখগুলো মৃত মানুষের মতো বিবর্ণ। দাদু এক অমানুষিক অট্টহাসি দিয়ে বললেন, ভুলে গেলে অবিনাশ, ঠিক 1 বছর আগে এই দিনেই তো তোমার ওই ঘাতক গাড়িটা আমার বুক চিরে বেরিয়ে গিয়েছিল। আমি মরেও শান্তিতে ঘুমাতে পারিনি রে বাবা, শুধু এই বেলতলায় বসে তোমার অপেক্ষায় ছিলাম। আজ তোমার রক্তের স্বাদ আমি নেব। অবিনাশের মনে পড়ে গেল সেই বিভীষিকাময় রাতের কথা। এক বৃদ্ধকে পিষে দিয়ে সে বাইক নিয়ে পালিয়েছিল অন্ধকার গলিতে। আজ আর পালানোর কোনো পথ নেই। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। হঠাৎ এক প্রবল বাতাসে হারিকেনটি নিভে গেল,
আর চারপাশ থেকে শত শত অদৃশ্য হাত যেন তাকে টেনে নিয়ে গেল সেই বেলগাছের শিকড়ের ভেতরে। পরদিন সকালে শিমুলতলির মানুষ দেখল সেই পরিত্যক্ত দোকানের সামনে অবিনাশের বাইকটি ধুলোয় পড়ে আছে। কিন্তু অবিনাশের কোনো চিহ্ন নেই, শুধু দোকানের সেই জীর্ণ বেঞ্চের উপর পড়ে আছে একটি ফাটা মাটির কাপ, যাতে তখনও টকটকে লাল কাঁচা রক্ত জমাট বেঁধে আছে। গল্পটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও এমন রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী পর্বে। শুভরাত্রি।